প্রিয় দর্শক, আজকে আপনাদের সামনে 5 ইঞ্চি ওয়াল গাঁথনির অনেক ইম্পর্টেন্ট একটি ভিডিও নিয়ে আসলাম। অনেক সময় দেখা যায় 5 ইঞ্চি ওয়াল বা 10 ইঞ্চি গাঁথনি ওয়াল কলমের সাইড থেকে গাঁথনি করলে ফেটে যায়। তো এই বিষয়ে কথা বলবো এবং আপনাদেরকে বোঝাবো এবং পুরো প্রসেস দেখাবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমি 5 ইঞ্চি ওয়াল গাঁথনি করবো কলমের সাইড থেকে। তার জন্য কলমটাকে ভালো করে চিপিং করে নিচ্ছি। আর 5 ইঞ্চি ওয়াল গাঁথনি আগে কিন্তু এভাবে চিপিং করে নিতে হবে। চিপিং করা শেষ হলে কলমটাকে সুন্দরভাবে ভিজাইতে হবে। ভিজানোর পরে আপনার সিমেন্টের গ্ল্যাটিং বা সিমেন্টের পেস্ট আমার মতো করে আপনারা কলমে এইভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে আপনারা যে মশলাটা দিয়ে গাঁথনি করবেন সেই মশলাটা পুরা গ্যালারিং দেওয়ার জায়গায় আপনার যেভাবে ওয়ালে বালি ছাপান সেভাবে আপনার পুরোটা ছাপিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা গাঁথনিটা করবেন। এই যেখানে আমি যে চিপিং করলাম, ভিজাইলাম, সিমেন্টের পেস্ট দিয়ে দিলাম, এরপর বালি মারলাম, এইটা দেওয়ার মূল কারণ হচ্ছে অনেক সময় দেখা যায় আপনার 10 ইঞ্চি গাঁথনি হোক বা 5 ইঞ্চি গাঁথনি হোক, কলমের সাইড থেকে যখন গাঁথনি করা হয় তাহলে সেখান থেকে কিন্তু ফাটল দেখা যায় গাঁথনির কিছুদিন পরে যখন গাঁথনিটা শুকিয়ে যায়। তো আমি যে প্রসেসটা দেখাইলাম এইভাবে আপনারা দিবেন, তাহলে গাঁথনিটা ফাটবে না। আর গাঁথনি করার আগে যেখান থেকে গাঁথনি করবে সেখানে যদি ময়লা থাকে তাহলে অবশ্যই পরিষ্কার করে নিতে হবে। তো বন্ধুরা দেখুন, অনেক সময় গাঁথনি কিন্তু ফাটল ধরে আমাদের ভুলের কারণে আর মিস্ত্রির ভুলের গাফিলতির কারণে। অনেক সময় দেখা যায় সঠিক নিয়ম না মানে গাঁথনি করলে কলামের সাইড থেকে, তখন গাঁথনি করার কিছুদিন পর যখন ওয়াল শুকিয়ে যাবে তখন কিন্তু সেখানে চিচির করে ফাটল ধরবে, জয়েন্ট ছেড়ে দিবে। তো আমি যে নিয়মটা দেখালাম, যে পদ্ধতিটা দেখাইলাম, এই প্রসেসে এই পদ্ধতিতে আপনারা কলম চিপিং করে ভিজায় গেলাটিং দিয়ে তারপরে আপনারা ভালো সবাই গাঁথনি করবেন, তাহলে কখনোই কিন্তু ফাটল ধরবে না। এটাই হচ্ছে 5 ইঞ্চি ওয়াল কলমের থেকে গাঁথনি করার সঠিক নিয়ম। এবং এর পরবর্তী ধাপে আপনাদের বলবো আর একটা মিস্ত্রি যে মারাত্মক ভুল করে সেটাও আপনাদের আমি দেখাবো। এই ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। প্রিয় দর্শক, এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে টানা জয়েন্ট মারতেছি। এই ভুলটাই সব থেকে মিস্ত্রিরা মারাত্মক একটি ভুল করে। এই যে টানা জয়েন্ট মেরে যদি এই গাঁথনিটা করা হয়, যে গাঁথনির যে মাঝখানে জয়েন্টটা থাকে এই জয়েন্টটা কিন্তু একদমই ফাঁকা থাকে। এই গাঁথনির সাথে আর একটি ইটের কখনোই জয়েন্টটা ঠিক মতো লাগে না। এটাই হচ্ছে সব থেকে মারাত্মক ভুল করে। যদি আপনার বাড়িতে কাজ করা মিস্ত্রি এইভাবে টানা জয়েন্ট দিয়ে গাঁথনি করে তাহলে আপনারা এখানেই থামিয়ে দিন। এইভাবেই টানা জয়েন্ট দিয়ে মিস্ত্রিকে গাঁথনি করতে দিয়েন না, ঠিক আছে? তো আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালি এখন দেখাই। দেখুন, এই যে টানা জয়েন্টে যে আমি মারছি, এই দেখুন এই গ্যাপটা কিন্তু ফাঁকা রয়েছে। এখানে প্রত্যেকটা জয়েন্টে টানা জয়েন্ট মারার কারণে কিন্তু প্রত্যেকটা গ্যাপ কিন্তু ফাঁকা রয়েছে। একটি ইটের সাথে একটি ইটে কিন্তু মশলাটা সঠিকভাবে জয়েন্টটা কিন্তু পায় নাই। এটাই কিন্তু সব থেকে মারাত্মক ভুল। আর এইভাবে গাঁথনি করলে কিন্তু 100% এখানে গাঁথনিটা কখনোই শক্ত মজবুত হবে না, ঠিক আছে? তো এর পরবর্তী ধাপে আপনাদের আমি দেখাবো যে 5 ইঞ্চি গাঁথনি করার সঠিক নিয়মটা আমরা কিন্তু জানলেও মানি না বা মিস্ত্রিরা কিন্তু মানে না। তো আমি অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যদি আপনার বাড়ির মিস্ত্রি এভাবে টানা জয়েন্ট দিয়ে গাঁথনি করে, আপনারা তাদেরকে অবশ্যই এই টানা জয়েন্ট গাঁথনি থেকে বারণ করুন বা এখনই না করে দিন।
প্রিয় দর্শক, এখানে দেখুন আমি যে পরের লেয়ারের রেটটা বসাইছি, আমি এখানে কিন্তু টানা জয়েন দিয়ে নিই, প্রতিটা গ্যাপ কিন্তু ফাঁকা রাখছি। ঠিক আছে, এখন আমি মশলাটা দিয়ে যদি কুন্নি দিয়ে এই জয়েন্টের মাঝখানে এভাবে গাজায় যদি আমি বালুটাকে দিয়ে জয়েন মেরে দিই, তাহলে কিন্তু দেখুন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু আপনার অ্যাকুরেটভাবে একটি ইটকে আর একটি ইটের সাথে বালু মশলা কিন্তু সঠিকভাবে ধরছে। প্রতিটা জয়েন্ট অবশ্যই আমার মতো এইভাবে করে আপনারা কুন্নি দিয়ে গাজায় গাজায় দিয়ে গাঁথনিটা করবেন, তাহলে এই গাঁথনিটা আপনার অনেক স্ট্রং হবে, শক্ত মজবুত হবে। কিন্তু তো মিস্ত্রিরা কিন্তু আমি আগেই বলছি যে ওই ভুলটা সব থেকে বেশি করে থাকে, টানা জয়েন দিয়ে গাঁথনি করে। ওইভাবে টানা জয়েন দিয়ে কিন্তু গাঁথনি করা যাবে না। আমি তার দুইটা পার্থক্যই আপনাদেরকে একটু দেখাবো, দেখলে আপনারা বুঝতে পারবেন যে কতটা পার্থক্য টানা গাঁথনি জয়েন দিয়ে গাঁথনি করা এবং কুন্নি দিয়ে এই গাজা জয়েন দেওয়ার মাঝখানে কতটা তফাৎ আপনাদেরকে আমি প্র্যাকটিক্যাল একটু দেখাই। দেখুন বন্ধুরা, এই যে এখন কথা হচ্ছে যে আমি যে জয়েন্টগুলো মারছি, দেখুন প্রত্যেকটা জয়েন্ট কিন্তু একটা ইটের সাথে একটা ইট জয়েন্ট কিন্তু মিলে গেছে, এবং নিচে যে আমি টানা জয়েন্ট দিয়ে গাঁথনি করেছিলাম সেটা কিন্তু প্রত্যেকটা গ্যাপ কিন্তু ফাঁকা আছে। এই ফাঁকা গ্যাপটা কিন্তু কখনোই আপনার অ্যাকুরেটভাবে দুই ইটকে জয়েন্ট দিয়ে ধরবে না। তো অবশ্যই আপনারা ইট গাঁথবেন, ইট বসানোর পরে কুন্নি দিয়ে মশলাটাকে ভালো গাজায় দিয়ে তারপরে কিন্তু আপনারা এই জয়েন্টটা মারবেন। ঠিক আছে, এটাই হচ্ছে 5 ইঞ্চি গাঁথনির সঠিক নিয়ম। আপনারা অবশ্যই আপনার বাড়ির মিস্ত্রিকে এইভাবে গাঁথনি করতে বলবেন, জয়েন্টটা ঠিক মতো যাতে পায়, ফাঁকা যেন না থাকে, এই দিক দিয়ে আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আর আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ। দর্শক বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন আমাদের গাঁথনি শেষ। তো এখন এই গাঁথনিটাকে ফুল প্রসেসের জন্য এবং সুন্দর দেখানোর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই গাঁথনির জয়েন্টগুলোকে টেনে দিতে হবে। ঠিক আছে, তো আমাদের এই যে পলিথিন দেখতেছেন, এই পলিথিন দিয়ে আমি লম্বা জয়েন্ট এবং খাড়া জয়েন্টটাকে টেনে দেবো। এখানে টেনে দিলে পরে এই গাঁথনিটা দেখতে একদম সিরামিক সিটের মতো দেখাবে এবং গাঁথনিটাও কিন্তু আপনার সুন্দর হবে, এবং দুই ইটের যে জয়েন্টটা টানবেন সেই জয়েন্টটা কিন্তু একভাবে ধরবে। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমি পলিথিন দিয়ে জয়েন্টগুলোকে টেনে দিচ্ছি। আপনার যে মাঝখানে যে বালিগুলো থাকে সেই বালিগুলো কিন্তু অ্যাকুরেটভাবে জয়েন্ট ফ্ল্যাপ হয়ে যাবে, যদি কোনো একটু গ্যাপ থাকে সেটা কিন্তু পূর্ণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন প্রতিটা জয়েন্ট আমার মতো করে আপনারা পলিথিন দিয়ে এইভাবে জয়েন্টগুলো লম্বা জয়েন্ট এবং খাড়া জয়েন্টগুলো আমার মতো করে টেনে দিবেন, তাহলে গাঁথনিটা ঝাড়ু দেওয়ার পরে অনেক সুন্দর দেখাবে এবং একদম সিরামিক সিটের মতো দেখাবে। ঠিক আছে, তো দেখুন আমার লম্বা জয়েন্ট টানা শেষ। আপনারা ঠিক এইভাবে খাড়া জয়েন্টগুলো আমার মতো করে এইভাবে পলিথিন দিয়ে আপনারা টেনে দিবেন, তাহলে আপনারা বুঝবেন যে এভাবে টেনে দিলে পারে গাঁথনি কতটা সুন্দর দেখায়, এবং গাঁথনিটাও কিন্তু আপনার জয়েন্টকে আটকায় ধরবে, গাঁথনিটা সুন্দর এবং মজবুত হবে। ঠিক আছে, তো অবশ্যই এই আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি দেখালাম যে কীভাবে মিস্ত্রিরা মারাত্মক ভুল করে, এবং সঠিক নিয়মটা কিন্তু আমি দেখালাম কলমের সাইড থেকে কীভাবে গাঁথনি করবেন, কীভাবে গাঁথনির জয়েন্টগুলো মারা সঠিক নিয়ম আপনাদেরকে পুরো প্রসেসটাই কিন্তু আমি দেখালাম। ঠিক আছে, তো যাই হোক আমাদের গাঁথনির জয়েন্টগুলো টানা শেষ। এখানে দেখুন আমি জয়েন্ট টানার পর গাঁথনিগুলো কত সুন্দর দেখাচ্ছে। এখন আমি ঝাড়ু দেবো, ঝাড়ু দেওয়ার পর আপনাদের দেখাবো যে আসলে গাঁথনিটা কত সুন্দর দেখায় এবং এই গাঁথনিটা কতটা শক্ত মজবুত হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, তো দেখুন আজকের ভিডিওতে আমার মনে হয় আমি আপনাদেরকে অনেক সুন্দরভাবে বোঝাতে পেরেছি, এবং কাজের পুরো প্রসেসটা কলমের সাইড থেকে কীভাবে গাঁথনি করবেন সেটাও আপনাদেরকে আমি দেখিয়েছি এবং বোঝাইছি। ঠিক আছে, তো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে
করবেন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখুন আমাদের গাঁথনি পোড়া শেষ, ঝাড়ু দেওয়া শেষ। তো এই দেখুন এই গাঁথনিটা কিন্তু কত সুন্দর দেখাচ্ছে, সিরামিক স্টিলের মধ্যে দেখাচ্ছে কিন্তু মোটামুটি, এবং গাঁথনিটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। দেখুন আপনারা, আমি প্রশংসা করতেছি না, আমি নিজের কাজকে নিজে, আপনারা যেটা বিচার করবেন বা বলবেন সেটাই কিন্তু ঠিক। এখন কথা হচ্ছে আমাদের কাজের মধ্যে ভুল হতেই পারে, যদি কাজের মধ্যে ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমি বলছি না যে আমি ইন্টারন্যাশনাল মিস্ত্রি, সেটাও বলছি না, আমার অনেক গুরুজন আছে, আমার উস্তাদ আছে এবং আমার শিষ্যরাও আছে। অবশ্যই আপনারা জানাবেন যে আজকের এই ভিডিওটা কেমন হয়েছে, ঠিক আছে? যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব